কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে 2024 সালের 8 জুলাই গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 65 সদস্যের সমন্বয়ক দল, যারা পরবর্তীতে নেতৃত্ব দেয় গণ অভ্যুত্থানেও। এই গণ অভ্যুত্থানের ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে 8 জুলাই। এদিনই শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আসে 3 দিনের আলটিমেটাম, কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরও দ্বিগুণ তেজে 8 জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে। একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা। এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট। এভাবে চলে ঢাকার 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়ক অবরোধ। এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজার এলে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে বিকেল 5টায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক গুণ। রাত 8টার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগ এসে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি। 8 জুলাই দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা আসে। মঙ্গলবার অনলাইন অফলাইন সর্বাত্মক ব্লকেটের প্রস্তুতি নিয়ে বুধবার থেকে সর্বাত্মক ব্লকেটের ঘোষণা আসবে বলেন নাহিদ ইসলাম। একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদে হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় 65 সদস্যের সমন্বয় কমিটি, যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।